প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে শিশি মায়ের কথা। শিশি মা এবং খেঁদা ডোম ও ডোমবউ জবা। কোয়ালপাড়ায় কেদারবাবুর বাড়ির কাছে থাকতো খেঁদা ডোম। তার ভালো নাম অবনী ডোম, লোকে তাকে খেঁদা নামে ডাকত। তার স্ত্রীর নাম জবা। জবা তার নিজের স্ত্রী নয়, অন্যের স্ত্রী ওর সাথে চলে এসে ঘর করছিল। ডোমবউ তার আগের জীবনের কথা মায়ের কাছে ব্যক্ত করেছিল। তার আগের স্বামী ছিল মাতাল, কাজ সেরে কাজের পয়সায় মদ খেয়ে বাড়ি ফিরত, আর সংসার খরচের পয়সা কুড়ি চাইলেই সে মারধর করত। একদিকে অভাব, খেতে না পাওয়া, অন্যদিকে অত্যাচার। তাই অতিষ্ঠ হয়ে একদিন ওই ডোমের সাথেই জবা বেরিয়ে আসে তার আগের সংসার ছেড়ে। এখানে ডোমবউ নিজেই চাটাই, ধুনুচি, টুলিপালি এমন সব খেজুর পাতার জিনিস তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বেচে। ডোমবউ প্রথম মায়ের কাছে আসতে সাহস পেত না। উঠোনের একপাশে দাঁড়িয়ে থেকে মায়ের উদ্দেশ্যে মাটিতে প্রণাম করে চলে যেত। একদিন ডোমবউ একটা কাণ্ড করে বসলো। মা পুকুরে চান করতে গেছেন, তারপর সেখান থেকে উঠে এসে উঠোনের দিকে হেঁটে ঘরে ঢুকছেন। তার ভিজে পায়ের ছাপ পড়েছে উঠোনে। ডোমবউ উঠোনের একপাশে দাঁড়িয়ে তা লক্ষ্য করছিল। মা ঘরে ঢুকে পড়লে ডোমবউ মায়ের পায়ের ছাপকে প্রণাম করে সেখান থেকে একটু মাটি তুলে নিয়ে আঁচলে বাঁধল। মা ঘর থেকে সেটি লক্ষ্য করলেন, বললেন, ও বউ, কি করছিস? ডোমবউ বলল, মা, তোমার ছেলের ভীষণ ব্যামো, আজ কদিন হলো উঠতে পারছে না, তাই আপনার পায়ের ধুলো নিতে এসেছি। এই ধুলো তার মুখে একটু দেবো। মা তাকে ডেকে বললেন, বউ, তুই আশ্রমে মানে কোয়ালপাড়া যা, ওখানে ডাক্তার এসেছে, গিয়ে বলবি মা পাঠালো। কর্তার ব্যামোর কথা বলবি, ডাক্তার ওষুধ দেবে, ওষুধ খাওয়াবি, দেখবি ভালো হয়ে যাবে। মায়ের নির্দেশ মতো ডোমবউ ডাক্তার মহারাজের, ডাক্তার বৈকুণ্ঠনাথ মৈত্র, পরে স্বামী মহেশ্বরানন্দজি সঙ্গে দেখা করেছিল। যথারীতি ওষুধ পেয়েছিল। সেই ওষুধে খেঁদা ডোমের অসুখ সেরে যায়। তারপর থেকেই মায়ের কাছে ডোমবউ আসা যাওয়া বাড়ে। মা শাক খুব ভালোবাসতেন। ডোমবউ নানা জায়গা ঘুরে ঘুরে নানা রকমের শাক জোগাড় করে এনে দিত। কোনোদিন শুশনি শাক, কোনোদিনও কলমি শাক, কোনোদিনও পুনকে শাক। ডোমের বাড়ির উঠোনে একটি কামরাঙা গাছ ছিল। ডোমবউ পাহারা দিয়ে কামরাঙাগুলোকে পাকাতো। পাকা কামরাঙার অম্বল খুব সুস্বাদু ও মায়ের খুব প্রিয় ছিল। ডোমবউ পাকা কামরাঙা নিয়ে জয়রামবাটিতেও গেছে অনেকবার। একদিন মা জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় খাটের উপর বসে আছেন। এমন সময় ডোমবউ এসে কেঁদে মাকে বললেন, তার উপপতি তাকে অসময়ে ত্যাগ করেছে, তার জন্য সে সব ত্যাগ করে চলে এসছে, এখন কি হবে মা? বলেই ডোমবউ হাউ হাউ করে কাঁদতে লাগলো। তার করুণ কাহিনী শুনে মা ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। তখনই আমাকে মানে স্বামী অসিতানন্দ সাতু মহারাজ ডেকে বললেন, সাতু বাবা, খেঁদাকে একবার ডেকে আনতো। আমি গিয়ে খেঁদাকে বললাম, মা ডাকছে, চলো। খেঁদা মায়ের কাছে এলে মা তাকে মৃদু ভর্ৎসনা করে বলল, এ তোমার কেমন কাজ গো? ও ডোমবউ, তোমার জন্য যথা সর্বস্ব ফেলে চলে এসেছো। এতকাল তুমি ওর সেবা নিয়েছো, এখন তুমি ওকে ত্যাগ করো, তাহলে মহা অধর্ম হবে, নরকেও ঠাঁই হবে না। ও মানে ওর বরকে ফেলে চলে এসছে, তাই জন্য মা তাকে বলছে। মায়ের কথায় খেঁদার চৈতন্য হলো এবং সে ডোমবউকে নিয়ে ঘরে ফিরে গেল। শেষ জীবন পর্যন্ত তারা দুজনেই মায়ের বিশেষ অনুরক্ত ছিল। মা যখন শেষবারের মতো কোয়ালপাড়া ত্যাগ করে কলকাতার মুখে রওনা দেয়, ডোমবউ তখনও মাতৃদর্শনে এসেছিল। মায়ের আশীর্বাদে তাদের সংসারে আর বিবাদ ঘটেনি। নিঃসন্তান অবস্থায় ডোম দম্পতি পরলোক গমন করেন। এটা নিয়েছি, গ্রন্থসূত্র হচ্ছে স্বামী অসিতানন্দের স্মৃতিচারণ, নবযুগের দিশারি শ্রী শ্রী সারদা মা। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।